প্রতীক বরাদ্দ না হওয়ার আগে প্রতীক টাঙানো হয়ে গেছে। আমার নির্বাচনী এলাকা হচ্ছে ওই ইন্ডিয়া শেষ হয় চর খিদিরপুর, ওইখান থেকে শুরু করে কামারপাড়া অর্থাৎ নওগাঁ পর্যন্ত বাবামোহনপুর, এই এত বড় একটা জায়গাতে মাত্র 3টি মাইক ব্যবহার করার কথা বলেছে আমাদের পার্টির চেয়ারম্যান যারা তারেক রহমান। উনি যদি রাজশাহীতে আসেন, যদি মাদ্রাসা মাঠে মিটিং করেন, সেখানে 3টি মাইক ব্যবহার করার কথা বলেছে। এইগুলো আসলে বিবেচনা করতে হবে। আমি আপনাদের মাধ্যমে এই রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যেগুলি হচ্ছে অপ্রতুল সেগুলোকে বিবেচনা আনতে হবে এবং আগামী দিনে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে নেওয়ার জন্য আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এইখানে টোটাল হাইস্ট ফোরামের কাছেও আমরা দেখেছি, সাংবাদিক বন্ধুরা দেখেছে, এখানে হুমকি ধমকির একটা বিষয় চলে আসছে। এইটা যেন আগামীতে না থাকে, সেই জন্য পরিবেশ যেন ভালো থাকে, সেই জন্য আমরা যেমন সহযোগিতা করব, সর্বসাধারণরা আমরা সহযোগিতা চাই। বিশেষ করে আমার পিছিয়ে পড়া পা ফাটা যে বাবামোহনপুরবাসী আছে, তারা অত্যন্ত সহজ সরল, তারা দিন আনে দিন খায়, তারা কৃষক, তারা হচ্ছে শ্রমিক, তারা হচ্ছে ওই সাধারণ মানুষ, কিন্তু তারা হচ্ছে সব সময় অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো অনিয়মের বিরুদ্ধে, এবং হচ্ছে যারা ন্যায়ের পথে থাকে, সত্যের পথে থাকে, তাদের সাথে থাকে। এই জন্য তারা কোনো গোজামিল কখনোই কোনোভাবে বরদাস্ত করবে না। সব কিছু দেখছি, অবলম্বন করছি। গতকালকেও আপনারা দেখেছেন যে রাত্রেবেলাতে একটা প্রতীক বরাদ্দ না হওয়ার আগে প্রতীক টাঙানো হয়ে গেছে। আমরা কমপ্লেনও দিয়েছি। আমরা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ওই পবারি ইউনুস মহোদয়, ওনার কাছে লোক গেছিল জমা দিতে কমপ্লেন, সে রাত্রে নেয়নি, সকালে নাকি নেওয়ার কথা, নিয়েছে কিনা আমি আদৌ জানি না, কিন্তু তারা কার্যকরী কী পদক্ষেপ গ্রহণ করেছে এটা আমার জানা নাই। আমি এখনও অত সিরিয়াস হইনি, কারণ হচ্ছে যে আমরা চাচ্ছি যে পরিবেশটা ভালো থাকুক এবং সবাইকে নিয়ে আমরা আগামী দিনে আমরা ধানের শীষের জন্য, বিশেষ করে আমাদের যে প্রতীক, আগামীকালকে থেকে আমরা ভোট চাইতে পারি।